ওহো! সকাল হয়ে গেছে, খিদা লেগেছে, খুবই খিদা লেগেছে। কি বানাবো? চলো বানিয়ে নিই আজকে চিড়ে দিয়ে পোহা বানিয়ে নেব। তো প্রথমে চিনাবাদামগুলো কিংবা মুংফালিগুলো ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছিলাম আমি। এগুলো ভেজে নিলাম, চিনাবাদামগুলো ভেজে নিলাম। তারপরে কড়াইটাতে তেল থেকে গেছে, অনেকগুলো তেল ঢেলেছিলাম, তেলটা আছেই এখনও। তারপরে ঢেলে দেব আমি সরষা দানা। এই সরষা দানাটা ভালোভাবে ফেটে গেলে তারপরে দিয়ে দেব কুচিয়ে রেখেছিলাম লঙ্কা আর পেঁয়াজ, এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেবার পরে তারপরে আমরা দিয়ে দেব এই কারি পাত্তা। এই কারি পাত্তার কাজ হচ্ছে, এটা খুবই ভালো গন্ধটা আসে, আর এটা খাওয়ার খুব ভালো লাগে, সুস্বাদু হয়। তারপরে এটাও ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে কুচিয়ে রেখেছিলাম গাজর আর বিনস, এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে যাব। তারপরে আবার ভাজতে বেশ ভালোভাবে একদম গলে যাবে। তারপরে আমরা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো আমরা মশলা দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর একটু লাল মির্চ পাউডার দেব, একটু কালারটা আসার জন্য। তারপরে ভালোভাবে এটাও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1-2 মিনিটের মতো ভালো মতন ভাজবো এটাকেও। ভাজার পরে দেখবো, ঢাকনটা লাগিয়ে দেবো। তারপর 2-1 মিনিটের জন্য রেখে দেব, মানে নরম যেন হয়ে যায় এই ক্যারেট বিনসগুলো। আর এখানে চিড়া রেখে দিয়েছি, মানে পোহা। এই চিড়েগুলো 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর দেখি এবার কড়াইয়ের কী হাল, পেকে গেছে কি না, গলে গেছে কি না, তারপর দেখে নেব আমরা। ঢাকনটা আলগে দেখছি ভালোভাবে হয়ে গেছে। এরপরে নিয়ে দেবো আমরা লেবু দিয়ে দেবো, টক একটু লাগবে, খুবই খেতে ভালো লাগবে। এই লেবুটা ভালোভাবে দিয়ে দেব। লেবুটা দেওয়ার পরে দেখছি এবার পোহার কী হাল। পোহাটি ভিজিয়ে রেখেছিলাম, এই যে পোহাগুলো 2-3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখো এই পোহাগুলো মিক্স করে দেব। আর আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে জানাবেন না, কোনো সমস্যা নাই। একটু চেক করে দেখি কেমন হয়েছে। ওরে বাবা রে, কী ভালো লাগছে খেতে, কী টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এবার দিয়ে দেবো আমরা ওই যে ভেজে রেখেছিলাম চীনাবাদামগুলো, ওই চীনাবাদামগুলো দিয়ে দেবো।